প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, বিশ্বকর্মা যোজনা, পিএমইজিপি, নানাভাবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে ভর্তুকি কেন্দ্রিক মিনিমাম ইন্টারেস্টে গ্যারেন্টি ফ্রি লোন, সিকিউরিটি ফ্রি লোন রয়েছে, সেই লোনও আমরা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে 3 লাখ লাখপতি দিদি হয়েছে। আমাদের লক্ষ্য এই বছর অন্তত 10 লক্ষ মহিলাকে আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানাবো। এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে। তৃতীয় হলো শিল্পায়নের জোয়ার। এই রাজ্যে জমি নীতি এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেম এবং ইন্ডাস্ট্রির ইনসেন্টিভিয়াস ইত্যাদি চালু করে আমাদের ইন্ডাস্ট্রি পলিসি আনছে, যেখানে আমরা এই রাজ্যে আরো বেশি করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান আপনাদের হাতে তুলে দেব। আমরা এই রাজ্যের মঠ মন্দিরগুলোকে সাজাতে চাই। আমরা আমাদের এই যে ধর্মীয় তীর্থক্ষেত্রগুলি রয়েছে তাকে সাজানোরও বড় পরিকল্পনা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। এবং আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ জায়গাগুলি কোচবিহারের মদন মোহনজিউর মন্দির, জলপাইগুড়ির জলপেশ মন্দির, আমাদের মতুয়া ধাম ঠাকুরনগর থেকে শুরু করে তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট, দক্ষিণেশ্বর সহ মা বর্গভীমা সহ আমাদের যত ধর্মীয় স্থান আছে তাকে আমরা নতুন করে সাজাবো। আপনারা জানেন দীঘাতে বিগত সরকার খাতায় কলমে একটি কালচারাল সেন্টার করেছিল। সেই কালচারাল সেন্টারে আমাদের সনাতন সংস্কৃতিতে 4 ধাম আছে, যার মধ্যে পুরী ধাম অন্যতম। ধাম শব্দকে আমরা সরিয়ে দিয়েছি। আমরা ওটার যে প্রকৃত নাম অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, ওই নামে সেটাকে আমরা স্বীকৃতি দিয়েছি। কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যে প্রভু জগন্নাথ দেবের যেখানে পুজো হয় সেই জায়গাটুকু মন্দির হিসাবে তার আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি মেনে পবিত্রতার সঙ্গে পূজা পাঠ প্রসাদ হবে, সেটাও আমরা সিদ্ধান্তের মধ্যে রেখেছি। তাই পড়তে গেলে অনেক সময় লাগবে। ঘরমাক্ত পরিবেশ, আপনারা জনকল্যাণ শিবিরের সুযোগ নিতে চান, আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো সুযোগ আপনারা নিন। প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিকের বিল দিতে পাচ্ছেন না তারা প্রধানমন্ত্রী সূর্য ঘরের সুবিধা নিন। 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 60,000 টাকা, 300 ইউনিট সৌর প্ল্যানে 78,000 টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাকে দেবে। সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল আর আপনার কাছে আসবে না। তাই বহুমুখী উন্নয়নের যে সুযোগ কেন্দ্র রাজ্য মিলিয়ে এই জনকল্যাণ শিবির থেকে আমরা দিলাম, এটা আপনারা গ্রহণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলা, সোনার বাংলা, উন্নয়নের বাংলা, বিকাশের বাংলা, প্রগতির বাংলা তৈরি করবেন এই বিশ্বাস রাখি। নন্দীগ্রাম কেন্দ্রিক একাধিক উন্নয়নের কাজ আমরা নিচ্ছি। আমরা এখানে কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুনভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী মার্চ মাসের মধ্যে আমি আশা করি বা আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। সাথে সাথে হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা, হলদিয়া উন্নয়ন পর্ষদের
একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। আমরা আপনাদেরকে যে আশা স্বপ্ন নিয়ে এই সরকারকে আপনারা এনেছেন, আমাকে জিতিয়েছেন, আমি সেই স্বপ্ন আপনাদের পূরণ করব। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন, যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। আপনারা যে সংগ্রাম করেছেন এবং 21-এর নির্বাচনে রাজ্যের ঘোষিত মুখ্যমন্ত্রীকে পরাস্ত করে আমাকে আপনারা জিতিয়েছেন। প্রচুর মিথ্যা মামলা হয়েছে, এখানে এসপি আছেন, আমি বলবো এই মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছেন তাদের নিষ্কৃতি দেওয়ার দায়িত্ব আপনার। আপনার দায়িত্ব যাতে এখানে শুধুমাত্র আমার সাথী থাকার কারণে আপনারা কাকে জেল খাটাননি, কার বিরুদ্ধে মামলা করেননি। এই মঞ্চে যারা বসে আছেন 5 মাস 7 মাস 8 মাস করে মিথ্যে মামলাতে জেলে খাটিয়েছেন। আপনারা ভেবেছেন যে আমি ভুলে গেছি, ভুলিনি। আমি ভুলিনি। প্রত্যেকটা জিনিসের আমি আপনাদের বলবো सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। আপনারা নিশ্চিন্ত থাকুন। ইতিমধ্যে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা দেখবেন। শুধু একটাই অনুরোধ করব, আপনারা আমার উপর, আমার দলের উপর ভরসা রেখেছেন, সরকারের উপরও ভরসা রাখুন। কেউ হাতে আইন তুলে নেবেন না। ভারতীয় ন্যায় সংহিতাতে গুন্ডা, খুনি, ধর্ষক, তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি যারা করেছে, যারা মিথ্যা মামলা করেছে, তাদেরকে আইনের মধ্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দেখাবে। আবার সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। এবং আমি আপনাদের পুনরায় আশীর্বাদ চেয়ে নিয়ে আমি যে গুরুত্বপূর্ণ দিনে আপনাদের মধ্যে আসি, আমি চেষ্টা করব সেই দিনগুলো মেনটেন করার। আমি প্রতি বছর শিবরাত্রিতে এখানে বাবার কাছে আসি, সিদ্ধনাথ জিউর কাছে, জল ঢালতে, দুধ ঢালতে। আমি আবার আসব। সবাই খুব ভালো থাকবেন। আপনারা জনকল্যাণ শিবির সফল করুন, জনকল্যাণ শিবিরের সুযোগ গ্রহণ করুন। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে।